হাসরের ময়দানটা আল্লাহর নূরের আলোকে আলোকিত হবে, সূর্য থাকবে না। ও আশরাকাতের আযব এই নূরের রব্বে, কোরআন আয়াত, যে রবের নূরের আলোকে হাসরের ময়দানটা আলোকিত হবে। আল্লাহ তাআলা হঠাৎ করে তার নূরের আলো বন্ধ করে দেবেন। বন্ধ করে দেওয়ার পরে ময়দানটা এরকম অন্ধকার হয়ে যাবে। সব মানুষ, ভালো মন্দ নেক বদ, সবাই এই অন্ধকারের মধ্যে পড়ে যাবে। এখন এটা সূরা হাদীদের মধ্যে এইটার বিস্তারিত আলোচনা পাবেন। সেখানে আল্লাহ তাআলা বলছেন যে এই অন্ধকারের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের সামনে এবং ডান দিকে আলো জ্বালিয়ে দিবেন। নূরুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, সামনে যে আলোটা আসবে এটা হলো তার ইমানের আলো, আর ডান দিকের আলো হলো তার আমলের আলো। কাফেরদের আলো একেবারেই জ্বলবে না, আর মুনাফিকের আলো জ্বলবে নিভবে, জ্বলবে নিভবে। আলোকিত হলে চলবে, অন্ধকার হলে থেমে যাবে, যে সূরা বাকারায় যেটা আছে। এই তো এইভাবে একটা দৃশ্য হাসরের ময়দানে আল্লাহ সৃষ্টি করবেন। তো মুমিনরা তো এই আলোতে সামনে অগ্রসর হবে এবং তারা অগ্রসর হতেই থাকবে, আর মুনাফিকরা যা অন্ধকারে মানে দাঁড়িয়ে থাকবে, আলোতে চলবে। এক পর্যায়ে যখন আরাফের কাছাকাছি যাবে তখন মুনাফিকদের আলো চিরতরে নিভে যাবে। তখন মুনাফিকরা অনুরোধ করবে এই মুমিনদেরকে, উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, যে তোমরা একটু অপেক্ষা করো, তোমাদের আলো থেকে আমরা একটু আলো সংগ্রহ করব। এটা যখন বলবে মুনাফিকরা, তার আলো আর জ্বলছে না, তখন একটা আওয়াজ হবে মাঠে। কে দিবে? আল্লাহ, যে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হবে, কিলার জিউ আরাকুম ফালতামিসু নূরা, বলা হবে পিছনের দিকে ফিরে যাও, পিছন থেকে আলো নিয়ে আসো। তখন ওরা মনে করবে যে তাহলে আলো পিছনে। এই মনে করে যখন ওরা পিছনের দিকে ফিরবে, তখনই মুমিন আর মুনাফিকের মধ্যে একটা ফাঁকা জায়গা সৃষ্টি হবে। এই জায়গার উপরে মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা একটা প্রাচীর তৈরি করে দেবে। এই প্রাচীরটার নাম হচ্ছে আরাফ। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা নূরের 35 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, মাসাল নূরি কা মিসকাতিন ফিহা মিসবাহ, আল মিসবাহু ফি জুজাজাতিন, আল জুজাজাতু কান্না কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়াতিন ওয়ালা গারবিয়া, ইয়াকাদু যাইতুহা ইউযিউ ওয়ালাউ লাম তামসাসহু নার, নূরুন আলা নূর ইহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাস আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। খুব বড় একটা আয়াত, এবং এটা কোরআন শরীফের যে জটিল আয়াতগুলি তার মধ্যে এটা একটা জটিল আয়াত। আমরা সহজে এটা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দেওয়ার মালিক। এখন আসেন তর্জমা। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আকাশ পৃথিবীর আলো। এই আকাশ পৃথিবীতে আমরা যা কিছু দেখতে পাচ্ছি, এই আকাশ পৃথিবীর আলো হচ্ছেন আল্লাহ তাআলা। আকাশ পৃথিবীকে আলোকিত করেন আল্লাহ তাআলা। এখন এই আল্লাহর যে নূর, সেই নূরের দৃষ্টান্ত দেওয়া আছে। মাসাল নূরহি, তার নূরের দৃষ্টান্ত কা মিসকাতিন ফিহা মিসবাহ, যেমন একটা তাক যার মধ্যে একটা বাতি, মিসবাহ মানে চেরাগ, আর মিসকাত হচ্ছে ল্যাম্প স্ট্যান্ড, চেরাগদান, মানে যাতে আলো রাখা হয় যেখানে। এটা অনেক সময় বিল্ডিংয়ে ছোট্ট করে একটু জায়গা করা হয়, ভেন্টিলেটর না, ওদিকে বাইরের সাথে যোগাযোগ নাই, ভিতরের দিকে ছোট্ট কুপরি করা হয়, কুপরি, এটাকেও মিসকাত বলা হয়। তা আল্লাহ বলছেন যে তার নূরের দৃষ্টান্তটা কেমন, যেমন একটা প্রদীপ আধার, একটু বাংলাটা কঠিন হয়ে যায়, প্রদীপ আধার, যেমন একটা প্রদীপ আধার, সেই প্রদীপ আধারের মধ্যে একটা আলো, মিসবাহ মানে আলো, আল মিসবাহ ফি জুজাজাতিন, এবং সেই আলোটা একটা কাঁচ পাত্রের মধ্যে, যেমন আমাদের বাল্বগুলো জ্বলে কাঁচ পাত্রের ভিতরে আলো, এরকম সেই আলোটা ফি জুজাজাতিন, একটা কাঁচ পাত্রের মধ্যে। আর জুজাজাত কাঁচ পাত্রটা কান্না কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু, এবং সেই কাঁচ পাত্রটা মনে হয় যেন কাওকাবুন মানে নক্ষত্র, দুররিয়্যুন মানে উজ্জ্বল,
সেই কাঁচপাত্রটা যেটার মধ্যে আলো, সেই কাঁচপাত্রটা একটা উজ্জ্বল নক্ষত্রের মতো, কাউকাবুন দুর্দিন, উজ্জ্বল নক্ষত্রের মতো। এবং এই আলোটা ইউকাদু জ্বালানো হয় মেন সাদারাতে মোবারাকাতেন, একটি বরকতময় বৃক্ষের তৈলের সাহায্যে, গাছের সাহায্যে, মানে গাছের তৈলের সাহায্যে ইউকাদু জ্বালানো হয় এই চেরাগটা, এই মেসবাহ, এই বাতিটা সাদারাতে মোবারাকাতেন, একটা বরকতময় বৃক্ষ হতে, বরকতময় বৃক্ষের তেল হতে। সেটা কি? জাইতুনাতে, একটা জাইতুন গাছ। লা শারকিয়াতুমালা গারবিয়া, সেটা পূর্ব প্রান্তেও নয়, পশ্চিম প্রান্তেও নয়। একটা গাছ যদি মাঠের পূর্ব প্রান্ত থাকে তো বিকালের আলো সে পাবে না, অথবা একটা গাছ যদি মাঠের পশ্চিম প্রান্তে থাকে সে ভোরের আলো পাবে না। এই জন্য বলছে যে গাছটা পূর্ব প্রান্তেও নয়, পশ্চিম প্রান্তেও নয়, গাছটা ঠিক মাঝে, যাতে সারাদিনের প্রচুর রৌদ্র সে গাছটা পায়। এই রৌদ্র পাইলে সেই গাছের ফল খুব সুন্দর হবে এবং তেল খুব উজ্জ্বল হবে। এমন একটা গাছের তেল দিয়ে এই চেরাগটা জ্বালানো হয় যে গাছটা মাঠের মাঝখানে, পূর্ব প্রান্তেও নয়, পশ্চিম প্রান্তেও নয়। কি বুঝতে পারছেন? ইয়াকাদু জাইতে ইউজি, মনে হয় যেন তার তেলই আলো দান করে, মানে তেলটা এত উজ্জ্বল, মানে তেলেই যেন আলো হয়ে যায়, আগুনের স্পর্শ ছাড়াই, এত উজ্জ্বল ওই তেল। ইয়াকাদু জাইতে ইউজিউ, মনে হয় যেন তার তেল আলো দান করে। ওয়ালাউল আমতাম সাসুনার, যদি ওই তেলকে আগুন স্পর্শ না করে। তেলের সাথে যখন আগুন স্পর্শ করে তো খুব সুন্দর আলো হবে। তো এই তেলটা এত উজ্জ্বল যে আগুন স্পর্শ করার আগেই এই তেলটার থেকে আলো বিস্ফোরিত হয়। তো তেলটা কত উন্নত মানের তেল। নূরুন আলা নূর, আলোর উপরে আলো। এই যে আলোর দৃষ্টান্ত, আল্লাহ বলেন ইহাদিল্লাহ লে নূরি মাইয়াশা, আল্লাহ পথ প্রদর্শন করেন তার আলোর প্রতি তিনি যাকে চান। অর্থাৎ এই যে আলো, এটা সবার ভাগ্যে জুটবে না। এটা কি হবে? ইহাদিল্লাহ লে নূরি মাইয়াশা, পথ প্রদর্শন করেন আল্লাহ তাআলা তার এই আলোর দিকে তিনি যাকে ইচ্ছা করেন। তাহলে এই আলোটা সবার ভাগ্যে জুটবে না। ওয়াদরিবুল্লাহুল আমসালা, বর্ণনা করেন আল্লাহ তাআলা দৃষ্টান্ত, লিন্নাসে, মানুষের জন্য, আল্লাহ বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ সব কিছু সম্পর্কে অবগত। তাহলে এখন এর দ্বারা কী বোঝাচ্ছে? একটা মানুষ বোঝাচ্ছে যে আল্লাহ মানুষ, যে আমরা আমাদের সৃষ্টি করছেন, সৃষ্টিগতভাবেই কিছু মানুষের মধ্যে আল্লাহ তাআলা এমনভাবে নফসে মুতমাইন্না উজ্জ্বল করে দিয়েছেন যে এই নফসে মুতমাইন্নার সাথে যদি আল্লাহর ওহী সংযুক্ত হয় তো আগুন, নূর, তাহলে তো ব্যাপক আলো হবে। কিন্তু এই নফসে মুতমাইন্নার সাথে আগুনের স্পর্শ ছাড়াই সে আলো দেয়। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবুয়ত পাওয়ার আগেই তিনি কত ভালো ভালো কাজ করেছেন, এবং এই বিষয়টা তার কাছে এতই প্রবল ছিল। যেমন আলাম নাশরা সূরা দেখেন যে অবাদানা আঙ্কা বেজরাক, আমি অপসারণ করেছি আপনার থেকে আপনার বোঝা। কি বোঝা? আল্লাযী আনকাদা জাহরাক, যে বোঝা আপনার পিঠ ভেঙে দিচ্ছিল। তো পিঠ ভাঙে বোঝায় তো মানে আরোই মন বসতে না হলে তো পিঠ ভাঙবে না। এত বড় বোঝা আল্লাহ রসুলের পিঠে কী ছিল? এই বোঝা হলো যে সমাজের কুসংস্কার, এই সমাজে যে অন্যায়, অত্যাচার, জুলুম, মানুষের মালামাল রেখে দেওয়া হতো, টাকা পয়সা দেওয়া হতো না। তো এই যে মানুষের উপরে অত্যাচার, জেনা, জুলুম, নারীদের উপর অত্যাচার, কন্যা সন্তান জ্যান্ত কবর দেওয়া, এগুলি চিন্তায় আল্লাহ রসুলের পিঠ ভেঙে যাচ্ছিল। কিন্তু তখন তো তিনি নবুয়ত লাভ করেন নাই, করছেন? এই কথা আল্লাহ বলছে যে এই তেলটা এমনই যে আলো, মানে তার সাথে আগুনের স্পর্শ ছাড়াই এই তেলটা আলো দিতে পারে। তার মানে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে দেখছি যে তিনি ওহী প্রাপ্তের আগে এই ধরনের কঠিন বিষয় তিনি সিদ্ধান্ত নিয়েছেন। হালফুল ফুজুল সংগঠন করেছেন, হেরাগুয়া ধ্যান করেছেন, কি করলে এটা সমাধান করা যায়। আল্লাহ বলেন ওয়াদানা আঙ্কা বেজরাক, আমি তোমার বোঝাকে অপসারণ করে দিয়েছি। ওহী নাজিল করে এই আলো,
এই আলো দিয়ে তোমার তেলের সাথে আলো যোগ, এখন তুমি বিশাল আলোর মালিক। কি বুঝতে পারছেন সেটা? এই কথাটা আল্লাহ বলছেন যে এই আলোটা, আল্লাহ নূরের আলোটা এমন যে এটা এমন একটা তেল যে আলো আগুনের স্পর্শ ছাড়াই সে আলো দিতে পারে। যেমন আমরা মুহাম্মদ সাল্লামের জীবনে দিতে, অন্যান্য পয়গম্বরদের জীবনে ওই রকমই। মুসা আলাইহিস সালাম ঘুষি মারিয়া কিপ্তেকে হত্যা করে তিনি তো সাথে সাথে আল্লাহর কাছে মাপ চাইলেন এবং বললেন যে আল্লাহ, এটা আমলের শয়তানের আমল, আপনি আমাকে ক্ষমা করে দেন। এটাও তো তার মধ্যে একটা নবুয়তের আগেই তার মধ্যে আল্লাহ তাআলা এই জ্ঞান দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম অতি বাল্য বয়সেই তাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন। তো এটা আল্লাহ বলেন যে আল্লাহর এই নূর, এই নূরের প্রতি আল্লাহ যাকে পথ দেখান সেই এই পথ দেখতে পায়, এটা সবাই পাবে না। তা আশা করি আল্লাহ আমাদেরকে বঞ্চিত করেন নাই, যার জন্য আমরা আল্লাহর কোরআনের পথে থাকতে পেরেছি। কেমন এটা আমরা আশা করি। এই আলোটা সবার ভাগ্যে জুটবে না। তো এই কথাটাই আল্লাহ বলছে, নিয়াদিল্লাহ লিনুরি মাইয়াশা, এই আলোর প্রতি আল্লাহ পথ দেখান তিনি যাকে ইচ্ছা করেন। এখানে আল্লাহ সমালোচনা করার কোনো ইখতিয়ার আমাদের নাই। আমরা এইটার সংক্ষিপ্তকারী আলোচনা করলাম। এগুলো কিন্তু তাফসিরে এমন কিছু আসে যেটা আপনি পড়তে গেলে আপনার মাথা খারাপ হয়ে যাবে, বুঝতেই পারবেন না যে কী কী পড়ছেন আপনি, মনে হয় তাফসিরে মাথা না। এগুলো এমন জটিল জায়গা যে আপনি মানে কোনো দিশাই করতে পারবেন না তাফসিরে ওনারা যা লিখেছে। কাজে এটা আমরা সহজে জিনিসটাকে সংক্ষেপ করে নিয়ে আসি যে আসলে বিষয়টা এই যে এই তেলটা এমন তেল যে আগুনের ছোঁয়া ছাড়াই, আগুনের স্পর্শ ছাড়াই ওই তেলটাই আলো বিচ্ছুরিত করতে পারে। এটা হলো মানুষের মধ্যে যে আল্লাহ তাআলা জন্মগতভাবে যে নফসে মুতমাইন্না দান করেছেন, এটা খুব শক্তিশালী। তাদের জন্মগতভাবেই তারা ভালো কাজ করে। এটা হলো একজন মোমেনের দৃষ্টান্ত, আল্লাহর নূর। এই আল্লাহর নূর যে মোমেন লাভ করে তারা ভাগ্যবান। এখন সামনে দেখলে আরও ক্লিয়ার হবেন। ফি বুয়ুতিন আযনাল্লাহু আন তুরফা। এখন এই মোমেনের এই বাতি যেটা আলো বলা হলো, এর অবস্থানটা কোথায়? এই মোমেনের অবস্থান হলো ফি বুয়ুতিন, এমন একটা ঘরের মধ্যে, আযনাল্লাহু আন তুরফা, অনুমতি দিয়েছেন, আদেশ দিয়েছেন আল্লাহ তাআলা যে আন তুরফা, যে সেই ঘরকে যেন উঁচু করা হয়। উঁচু করা মানে সম্মান করা। সেই ঘরকে যেন সম্মান করা, অর্থাৎ আল্লাহর ঘর, মসজিদগুলি। এই ঘরে এই নূরের মানে অধিকারী মোমেন এই ঘরে অবস্থান করবে এবং সেই ঘরে ওয়ুজ করা ফি হাসমহু, এবং সেই ঘরে আল্লাহর নাম স্মরণ করা হয়। ইউসাব্বিহু লাহু, এবং পবিত্রতা ঘোষণা করা হয় আল্লাহর, ফিহা, ওই ঘরে, বিল গুদুব্বি আল আসার, সকাল সন্ধ্যায়। তাহলে এই নূরের অধিকারী, এই নূর যে লাভ করেছে এই মোমেন এই ঘরে অবস্থান করে। তাহলে বিষয়টা আমাদের জন্য হালকা হয়ে গেল, আর অত জটিল নেই। সামনে আরও বলছেন এই নূর যারা লাভ করেছে তাদের অবস্থা কি। রেজালুন, তারা এমন কতগুলি পুরুষ, লা তুলহিম তিজারাতুন ওয়ালা বায়ুন আন যিকরিল্লাহ, গাফেল রাখে না তাদেরকে ব্যবসা বেচা কিনা আল্লাহর স্মরণ হতে। এ কিন্তু ওই মানুষ যে আলো প্রাপ্ত, তারই কথা। রেজালুন, তারা এমন কতগুলি মানুষ, লা তুলহিম, তাদেরকে গাফেল রাখে না, অমনোযোগী রাখে না, তেজারাতুন, ব্যবসা, ওলা বায়ুন, এবং না বেচা কিনা, আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ হতে, ওয়া ইকামিস সালাতে, নামাজ প্রতিষ্ঠা হতে, ওয়া ইতা জাকাতে, জাকাত প্রদান হতে, ইয়াখাফুনা ইয়াওমান, তারা ভয় করে এমন একটা দিনকে, তাতাকাল্লাবু ফিহিল কুলুব ওয়াল আবসার, যেদিন মানুষের হৃদয় এবং চক্ষু উল্টে যাবে। হৃদয় এবং চক্ষু উল্টে যাবে, অর্থাৎ ভয়ঙ্কর দিন, পরকাল, বিচারের দিন। এই দিনকে তারা ভয় করে। ইয়াখাফুনা ইয়াওমান, তারা এই দিনটাকে, এই মহাদিবসকে তারা ভয় করে। তো এই মহাদিবস কেন হবে? লিয়াজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, পুরস্কার দিবেন তাদেরকে আল্লাহ তাআলা উত্তম মা আমিলু, যা তারা করেছে। তারা যা করেছে তার উত্তম বিনিময় আল্লাহ দান করবেন। ওয়াজিদু মিন ফাদলিহি, এবং আরও বাড়িয়ে দেবেন স্বীয় অনুগ্রহ হতে। আল্লাহ নিজের অনুগ্রহতে আরও বাড়ায় দেবেন, যা পাওনা তা তো দেবেন, আরও স্বীয় অনুগ্রহ থেকে আরও বাড়াইয়া দেবেন।
আল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগৈরি হিসাব, আল্লাহ জীবিকা দান করেন যাকে তিনি ইচ্ছা করেন বিনা হিসাবে। আচ্ছা, এই গেল একটা। আবার আর একটা দৃষ্টান্ত সামনে, আল্লাযিনা কাফারু, এবং যারা অবিশ্বাসী, আমালহুম কাসারাবিন, তাদের আমলগুলি মরীচিকার মতো। সারাব মানে মরীচিকা। আল্লাযিনা কাফারু, যারা অবিশ্বাসী, আমালহুম, তাদের আমলগুলি মরীচিকার মতো। বিকিয়াতেন, মরুভূমিতে। কিয়া মানে মরুভূমি, মরুভূমিতে মরীচিকার মতো। ইয়াসাবু জমানু মা, ধারণা করে পিপাসু, তৃষ্ণার্ত, উহাকে পানি। তৃষ্ণার্ত মরীচিকাকে পানি মনে করে, যে ওখানে পানি ঢেউ খেলছে। হাতে ইয়া যাহু, এমনকি যখন সে ওই মরীচিকার কাছে চলে আসে পানি মনে করে, লাম ইয়াজিদু শাইয়া, সেখানে সে পায় না কোনো কিছু, দেখে যে বালু আর বালু, কিছুই নাই। কিন্তু অজাদ আল্লাহ ইন্দাহু, সেই মরীচিকার কাছে যখন সে পানির রেশায় দৌড়িয়ে যাবে, পাবে আল্লাহ তাআলাকে, সে সেখানে আল্লাহ হাজির। সেখানে আল্লাহ কি করবেন? ফাফা হিসাবহু, এই পুরাপুরি নেবেন আল্লাহ তাআলা তার হিসাব। সে যে কত ক্লান্ত, পানির আশায় মরীচিকার কাছে দৌড়িয়ে গেছে, পানি তো নাই, সেখানেই আল্লাহ তাআলা বলবেন হিসাব বুঝিয়ে দাও। কত ভয়ঙ্কর! ফাওয়াফাহু হিসাবহু, পুরোপুরি বুঝিয়ে নেবেন আল্লাহ তাআলা তার হিসাব। আল্লাহ সারিউল হিসাব, আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণকারী। তাহলে এটা হলো পরকালে যে 50,000 বছরের সময়টা দিন, 50টা দৃশ্য হবে, এই একটা তার দৃশ্য। যে কাফেররা তারা মরুভূমির মধ্যে মরীচিকার মতো মনে করে ওইখানে পানি। আমি যখন মদিনা যাচ্ছিলাম মক্কা থেকে, আমি তো 500 কিলোমিটার দূরত্ব, তা আমার সাথে একটা লোক ওই মরুভূমির দিক তাকাই বলে যে এই দেখি নদী তুফান হচ্ছে। মানে ওই বালুর মধ্যে এমন দৃশ্যটা মনে হয় আমাকে বলছে যে এখানে বড় নদী তুফান হচ্ছে। তুফান আর নদী না, এটা মরুভূমি, এটার নামই মরীচিকা। এবং অনেক প্রাণী এই মরীচিকাকে পানি মনে করে সেখানে গিয়া পানি না পায়, সেটা তো মরে যায়। তাহলে অবিশ্বাসীদের পরিণামটা কত ভয়ঙ্কর। আর একটা দৃষ্টান্ত, আওকা জুলুমাত বাহারের লুজ্জেন, অথবা যেমন অন্ধকার গভীর সমুদ্রের মধ্যে। জুলুমাত মানে অন্ধকার, ফি মানে মধ্যে, বাহারের লুজ্জেন গভীর সমুদ্র। অথবা যেমন অন্ধকার গভীর সমুদ্রের মধ্যে, ইয়াকশাহু মাউজুন, ঢেকেছে সেই সমুদ্রকে তুফান, মানে সমুদ্রের পানিটা স্বাভাবিক না, তুফান চলছে। ইয়াকশাহু মাউজুম মেম ফাউকি মাউজুন, তুফানের পরে আবার তুফান, ভয়ঙ্কর তুফান। মেম ফাউকি সাহাবুন, তার উপরে আবার মেঘ। তাহলে কী হলো? জুলুমাতুন বাজুয়া ফাউকাবাজ, অন্ধকার একের উপরে আরেক। সমুদ্রে ঢেউ, ঢেউয়ের উপরে ঢেউ, তার উপরে আবার মেঘ, কালো মেঘ। তাহলে এখন এই মেঘের ছায়া এবং ঢেউ এগুলি মিলিয়ে সমুদ্রের তলদেশটা কেমন অন্ধকার হতে পারে? কীরকম অন্ধকার হতে পারে এখন বোঝেন। ইদা আখরাজা ইয়াদাহু, যখন সে বের করবে তার হাতখানা সামনে, লামিয়াকা দেরাহা, সম্ভব হবে না যে সে তার হাতখানা দেখবে। নিজের চোখের সামনে হাতখানা বের করলে তা দেখতে পাবে না, এত গভীর অন্ধকার। অমান লামিয়া জালিল্লাহু লাহু নূরান ফামা লাহু নূর, এবং লামিয়া জাল করবেন না আল্লাহ তাআলা যার জন্য আলো, আল্লাহ তাআলা যার জন্য আলো সৃষ্টি করবেন না, ফামা লাহু মিন নূর, তার জন্য কোনো আলো হবে না। এখন হাসরের ময়দানের একটা দৃশ্য, হাসরের ময়দানটা আল্লাহর নূরের আলোকে আলোকিত হবে, সূর্য থাকবে না। ও আশরাকাতের আযো বেনূরি রব্বে, কোরআন আয়াত, যে রবের নূরের আলোকে হাসরের ময়দানটা আলোকিত হবে। আল্লাহ তাআলা হঠাৎ করে তার নূরের আলো বন্ধ করে দেবেন, বন্ধ করে দেওয়ার পরে ময়দানটা এরকম অন্ধকার হয়ে যাবে। সব মানুষ, ভালো মন্দ, ন্যাক বদ, সবাই এই অন্ধকারের মধ্যে পড়ে যাবে। এটা আর একটা দৃশ্য। তো এখন আল্লাহ বলছেন এই অন্ধকারের মধ্যে আল্লাহ যার জন্য আলো সৃষ্টি করবেন না, সে আলো পাবে না। এখন এটা সূরা হাদীদের মধ্যে এটা বিস্তারিত আলোচনা পাবেন। সেখানে আল্লাহ তাআলা বলছেন যে এই অন্ধকারের মধ্যে আল্লাহ তাআলা
মোমেনদের সামনে এবং ডান দিকে আলো জ্বালিয়ে দিবেন। নূরুম ইয়াসা বাইন আইদিহিম ওয়া আইমানিহিম, সামনে যে আলোটা আসবে এটা হলো তার ইমানের আলো, আর ডান দিকের আলো হলো তার আমলের আলো। এই দুই আলো মোমেনদেরকে জ্বালিয়ে দেওয়া হবে। কাফেরদের আলো একেবারেই জ্বলবে না, আর মুনাফিকের আলো জ্বলবে নিভবে, জ্বলবে নিভবে। আলোকিত হলে চলবে, অন্ধকার হলে থেমে যাবে, যে সূরা বাকারায় যেটা আছে। এই তো এইভাবে একটা দৃশ্য হাসরের ময়দানে আল্লাহ সৃষ্টি করবেন। কত ভয়ঙ্কর! 50,000 বছর সময় একটা দিন। এই দিনে এই সব অনুষ্ঠানগুলি পার হতে হবে সকল। তো মোমেনরা তো এই আলোতে সামনে অগ্রসর হবে এবং তারা অগ্রসর হতেই থাকবে, আর মুনাফিকরা যা অন্ধকারে মানে দাঁড়িয়ে থাকবে, আলোতে চলবে। এক পর্যায়ে যখন আরাফের কাছাকাছি যাবে তখন মুনাফিকদের আলো চিরতরে নিভে যাবে। তখন মুনাফিকরা অনুরোধ করবে এই মোমেনদেরকে, উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, যে তোমরা একটু অপেক্ষা করো, তোমাদের আলো থেকে আমরা একটু আলো সংগ্রহ করব। এটা যখন বলবে মুনাফিকরা, তার আলো আর জ্বলছে না, তখন একটা আওয়াজ হবে মাঠে। কে দিবে? আল্লাহ, যে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হবে, কিলার যে ওরাকুম ফালতামিসু নূরা, বলা হবে পিছনের দিকে ফিরে যাও, পিছন থেকে আলো নিয়ে আসো। তখন ওরা মনে করবে যে তাহলে আলো পিছনে। এই মনে করে যখন ওরা পিছনের দিকে ফিরবে, তখনই মোমেন আর মুনাফিকের মধ্যে একটা ফাঁকা জায়গা সৃষ্টি হবে। এই জায়গার উপরে মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা একটা প্রাচীর তৈরি করে দেবে। এই প্রাচীরটার নাম হচ্ছে আরাফ। কি বলতে পারছেন? এটা সব কোরআনেই এইভাবে বলা আছে। তো এই প্রাচীর সৃষ্টি হয়ে যাওয়ার পরে এই প্রাচীরের ভিতরের দিকে যারা থাকবে তারা মোমেন, আর বাইরের দিকে এরা কাফের। তো এখানে যে কথাটা বলা হচ্ছে যে পিছনে ফিরে যাও, সেখান থেকে আলো নিয়ে আসো, এই কথার অর্থ কী? এ কথার অর্থ হলো যে এই যে আলো, এটা জ্বালানোর জায়গা পিছনে, মানে দুনিয়ায়। এখানে এই আলোটা জ্বালানোর মতো কোনো ব্যবস্থা নেই, কোনোভাবে এই আলো এখানে জ্বালানো যাবে না। এটা জ্বালানোর জায়গা হলো দুনিয়া। তা পিছনে ফিরে যাও মানে দুনিয়ায় যাও, দুনিয়ায় যেয়ে আলো জ্বালায় এখানে আসো। দেখেন অবস্থা কী। তাহলে এখন এটা আমাদের বুঝতে হবে যে আলো জ্বালাবার জায়গা হলো এই পৃথিবী। এই পৃথিবীর বাইরে গেলে এই অন্ধকারে আলো জ্বালানোর কোনো ব্যবস্থা নাই। কীভাবে আল্লাহ বলছে, সেইটা কী বলার আছে বলেন? তো ওরা এভাবে পিছনে ফিরে যাবে আলোর জন্য, আর মাঝখানে ফাঁকা হবে, এর মধ্যে আল্লাহ প্রাচীর স্থাপন করবেন। এটার নাম হলো আরাফ, উঁচু স্থান। এটা কোরআন শরীফে বিভিন্ন জায়গায় আছে, মোটামুটি আমরা এখানে বললাম। সামনে আল্লাহ বলেন কি দেখেন, আলাম তারা আন্নাল্লাহ ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত-তায়রু সাফাত। আপনি কি দেখেন না হে রাসূল, নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি কেমন, ইউসাব্বিহু লাহু পবিত্রতা ঘোষণা করে তার, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ যারা আছে আকাশের মধ্যে পৃথিবীর মধ্যে। আকাশের মধ্যে আছে অসংখ্য ফেরেশতা, তারকারাজি, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, এরা সবাই, এবং পৃথিবীতে যারা আছে সবাই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে যে আল্লাহ পবিত্র, তার সন্তান নাই। ওয়াত-তায়রু সাফাত, এবং পাখিগুলি ডানা মেলে, পাখিগুলি ডানা মেলে আকাশে, তারা আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। কুল্লুন কদ আলেমা সালাতুহু ওয়া তাসবিহু, প্রত্যেকেই অবশ্যই জানে তার প্রার্থনা এবং তার পবিত্রতা ঘোষণা করা। কিভাবে সে আল্লাহর উদ্দেশ্যে সালাত কায়েম করবে এবং কিভাবে সে পবিত্রতা ঘোষণা করবে, এটা পাখিরাও জানে, আর আকাশে অন্যান্য যারা আছে তারাও জানে। কুল্লুন, সবাই। আল্লাহ আলিমুম বিমা ইয়াফআলুন, আল্লাহ জানেন যা তারা করে, তাদের সমস্ত কর্ম সম্পর্কে আল্লাহ তাআলা অবহিত। আর সকল প্রাণী তাকে যেভাবে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে সেভাবেই সে তার সালাত এবং তাসবিহ আদায় করতেছে, প্রার্থনা এবং পবিত্রতা। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ মালিক, আল্লাহ তাআলা রাজা, মুলক রাজত্ব, মুলকুস সামাওয়াতে আকাশের রাজত্ব, ওয়াল আরদে পৃথিবীর রাজত্ব, এগুলি সব আল্লাহর। আকাশ পৃথিবীর সার্বভৌমত্ব,
আকাশ পৃথিবীর রাজত্ব এটা আল্লাহর। ওয়াইলাল মাসির, এবং আল্লাহর কাছেই সকলের প্রত্যাবর্তন, সবাই আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে। আলাম তারা আন্নাল্লাহ ইউজি সাহাবান, আপনি কি দেখেন না নিশ্চয়ই আল্লাহ তাআলা ইউজি সাহাবান মেঘমালা ভাসিয়ে রাখেন। ইউজি সাহাবান মেঘমালা ভাসিয়ে রাখেন। সুম্মা ইউআল্লিহু বাইনাহু, অথবা তিনি তাদেরকে একত্রিত করেন, ভাসিয়ে রাখেন, তারপরে তাদেরকে ইউআল্লিহু বাইনাহু আপসে একত্রিত করেন। সুম্মা ইয়াজআলু রুকামান, তারপর তাদেরকে খণ্ড খণ্ড করেন। ফাতারাল ওয়াদকা, আপনি দেখতে পাবেন, ওয়াদকা মানে বৃষ্টি, ইয়াখরুজু বের হচ্ছে, মিন খিলালিহি তার মাঝখান থেকে। একত্রিত করার পরে সেগুলিকে আবার খণ্ড খণ্ড করেন, এর ভিতর থেকে বৃষ্টি বের হয়ে আসে। ওয়ুনাজ্জিলু, এবং তিনি নাজেল করেন, মিনাস সামায় আকাশ হতে, মিন জেবালেন পাহাড়, মানে পাহাড় সমতুল্য মেঘ, মেঘগুলি পাহাড়ের মতো দেখা যায়। তিনি অবতীর্ণ করেন, নাজেল করেন আকাশ থেকে, মিন জেবালেন পাহাড়, ফিহা মিন বারাদেন, উহার মধ্যে রয়েছে শিলাখণ্ড, বরফ, শিলা বৃষ্টি হয় না, এই বারাদেন মানে শিলাখণ্ড। ওই পাহাড়সমূহ, পাহাড় সমতুল্য মেঘের মধ্যে রয়েছে শিলাখণ্ড। ফায়ুসিবুবি মাইয়াশা, তিনি আঘাত করেন ওই শিলাখণ্ড দ্বারা তিনি যাকে ইচ্ছা করেন। এগুলো গরু মহিষ মানুষের উপর পড়লে মানুষ মরে যাবে, বড় বড় শিলাখণ্ড। ওয়াসিফু আম্মাইয়াশা, এবং ফিরিয়ে রাখেন তিনি যার থেকে ইচ্ছে করেন, যার থেকে ইচ্ছা করেন আল্লাহ তাআলা এটা ফিরিয়ে রাখেন, আঘাত করেন না। ইয়াকাদু সানা বারকি ইয়াযহাবিল আবসার, মনে হয় যেন সম্ভবত বিদ্যুতের উজ্জ্বলতা, সানা মানে উজ্জ্বলতা, আলো, মনে হয় যেন বিদ্যুতের উজ্জ্বলতা ইয়াযহাবিল আবসার তাদের চক্ষুগুলি নিয়ে যাবে, অর্থাৎ দৃষ্টিশক্তি কেড়ে নেবে, দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাবে, এত বিদ্যুতের আলো এত ভয়ঙ্কর, তাকানো যায় না তার দিকে। ইউকাল্লিবুল্লাহু লাইল ওয়ান নাহার, পরিবর্তন ঘটান আল্লাহ তাআলা দিন এবং রাতের মধ্যে। এই যে পরিবর্তন এখন আমাদের ঘটছে, হ্যাঁ, এতদিন আমরা 7টায় মাগরিব পড়তাম, এখন 7টায় আমরা এসা পড়তে পারছি। ইউকাল্লিবুল্লাহু লাইল ওয়ান নাহার, পরিবর্তন ঘটান আল্লাহ তাআলা দিবারাত্রির মধ্যে, রাত এবং দিনের মধ্যে। রাতকে বড় করেন, দিনকে ছোট করেন, আবার দিনকে বড় করেন, রাতকে ছোট করেন। ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আবসার, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নসিহত, উপদেশ, উলিল আবসার চক্ষুষ্মানদের জন্য, যাদের চোখ আছে। চোখ তো সবাই আছে, জীব জানোয়ারের আছে, কিন্তু এখানে উলিল আবসার মানে চক্ষুষ্মান মানে জ্ঞানী, বিচক্ষণ, এদের জন্য এর মধ্যে নিদর্শন রয়েছে যে কীভাবে এখন আস্তে আস্তে রাতটা বড় হচ্ছে, আবার কিছুকাল 2-3 মাস পরে আবার আস্তে আস্তে দিনটা বড় হতে শুরু করবে। এই যে সূর্যের লাইন পরিবর্তন করে দেওয়া দৈনিক, এটা কে করে? আল্লাহ ছাড়া ওখানে কেউ যেতেও পারে না, যাওয়ার চিন্তাও করতে পারে না। আল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিন মাইন, আল্লাহ সৃষ্টি করেছেন সকল দাব্বা মানে প্রাণী। দাব্বা শব্দ অর্থ বিচরণকারী, যারা চলাফেরা করে, এরা দাব্বা, বিচরণকারী। আল্লাহ সৃষ্টি করেছেন সকল বিচরণকারীকে মায়ের পানি হতে, মানে সৃষ্টি উৎসটাই পানি, বীর্য বা সিমেন্স এটা পানি। আল্লাহ খালাকা কুল্লা দাব্বাতিন মিন মাইন, আল্লাহ সৃষ্টি করেছেন সকল বিচরণশীল প্রাণীদেরকে পানি হতে। ফামিনহুম মাইয়ামশি আলা বাতনি, তাদের মধ্যে হতে মান কতক ইয়ামশি চলে, আলা বাতনি পেটের উপরে, পেটের উপরে ভর করেছিল সরীসৃপ, সাপ, কেঁচো, এই যে টিকটিকি, এরকম গুই সাপ, কত প্রাণী বুকের উপর ভর করে চলে। বাতনি অমেন্নু মাইয়ামশি আলা রেজলাইন, তাদের মধ্যে কতক আছে যারা দুপার উপরে ভর করে চলে। মানুষ এবং আরও বহু প্রাণী 2 পার উপরে ভর করে চলে, বহু পাখি মানুষের মতো 2 পা। হ্যাঁ, তো বহু প্রাণী আছে যে ইয়ামশি আলা রেজলাইনে, যারা চলে 2 পার উপরে। অমেন্নহুম, তাদের কতক আছে মাইয়ামশিল আরবায়ন, যারা 4 পার উপরে চলে, 4টে পাও, যেমন গরু, ছাগল, ভেড়া 4 পার উপরে চলে। এছাড়া আরও আছে, আরও বেশি পাওয়ালা প্রাণীও আছে, যাদের অনেকগুলো পা আছে, হাত আছে, এরকম প্রাণীও আছে। ইয়াখলুকুল্লাহ মায়াশা, আল্লাহ সৃষ্টি করেন যা তিনি ইচ্ছা করেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা
সব কিছুর উপরে ক্ষমতাবান। ওয়ালাকাদ আনজালনা আয়াতিন মুবায়্যিনাত, নিশ্চয় আমি নাযিল করেছি আয়াতসমূহ স্পষ্ট পরিষ্কার আয়াতসমূহ। আল্লাহু ইয়াহদি মাইয়াশা, আল্লাহ পথ প্রদর্শন করেন মাইয়াশা, যাকে তিনি ইচ্ছা করেন। কোথায় পথ প্রদর্শন করেন? ইলা সিরাতিম মুস্তাকিম, সরল রাস্তার দিকে। সরল রাস্তার দিকে আল্লাহ পথ দেখান যাকে তিনি ইচ্ছা করেন। ওয়াকুলুনা আমান্না বিল্লাহি ওয়া রাসূল, তারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি। ও আতানা, এবং আমরা আনুগত্য করেছি, এটা বলে। সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম, অতঃপর ফিরে যায় একদল তাদের মধ্যে হতে। সুম্মা, পরে ইয়াতাওয়াল্লা ফিরে যায়, ফারিকুন একদল, মিনহুম তাদের মধ্যে হতে, মিন বাদে যালিকা ইহার পরে, মানে এই স্বীকৃতি দেওয়ার পরে। ওমা উলাইকাল মুমিনুন, যারা ফিরে যায় তারা মোমেন নয়, তারা মুরতাদ, তারা কাফের। মুরতাদের বিচার হলো হত্যা। এই সমস্ত মানে মুনাফিক বিচার আচারের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আল্লাহর রাসূলের আনুগত্য করতে চায় না। মুসলমানদের নিজেরা মুসলমান দাবি করে বিচার চায়, মানে কাব্যেন আশরাফ ইহুদি এদের বিচার পছন্দ করে, মুসলমানদের বিচার, আল্লাহ রসুলের বিচার পছন্দ করে না। এইসব লোকদেরকে বলা হয়েছে যে এরা আসলে মোমেন না। ওয়াইজা দুউর আল্লাহ ও রাসূলি, যখন ডাকা হয় তাদেরকে আল্লাহর দিকে এবং তার রাসূলের দিকে। কেন ডাকা হয়? লিয়াকুমা বাইনহুম, যে তাদের মধ্যে ফয়সালা করে দেওয়া হবে। এজা ফারিকুম, তখন একদল, মিনহুম তাদের মধ্যে হতে, মুরিদুন তারা ফিরে যায়, ঘাড় ফিরিয়ে মুখ ফিরিয়ে চলে যায়। মানে আল্লাহ এবং আল্লাহ রসুলের ফয়সালা মানতে তারা রাজি না। তারা ইহুদিদেরকে সালিশ মানে, যেহেতু তাদেরকে ঘুষ দিয়ে রায় করা যাবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু মানলে তো এইটা চলবে না। তো এইভাবে যারা করে তারা মুনাফিক। তো কোরআন সূরা নিসার মধ্যে এরকম বহু ঘটনা বর্ণিত হয়েছে যে আল্লাহ রসুলকে তারা সালিশ মানতে রাজি না, এবং আল্লাহ রসুলের ফয়সালার বিরুদ্ধে একজন ওমর ফারুকের কাছে গেছিল বিচারের জন্য। ওমর ফারুক তো তাকে হত্যাই করে ফেলেছিলেন। এটা ঘটনা সূরা নিসার মধ্যে গেছে। তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের ফয়সালা যদি অমান্য করে কেউ, তাহলে তারা মুমিন না। তাই আমরা কি? আমরা তো আল্লাহ এবং আল্লাহ রসুলের অনেক হুকুম অমান্য করছি, তবে আমরা অনিচ্ছায় করছি। ওয়াইয়াকুল লামুল হক ইয়াতু ইলাই মুজিনিন, যদি হয় তাদের জন্য কোনো অধিকার, মানে তারা কোনো কিছু পাবে রাসূলের কাছে, গনিমতের মাল, ধন সম্পদ, এটা এই অধিকার যখন তাদের জন্য প্রমাণিত হয় যে অধিকার আছে পাবে, ইয়াতু ইলাইহি মুজিনিন, তখন তারা আসে ওই তাদের প্রাপ্য গ্রহণ করার জন্য অবনত মস্তিষ্কে। তখন একেবারে বিনয়ীভাবে আসে যে আমাদের পাওনাটা দেন, আমাদের ভাগের অংশটা দেন। যুদ্ধ করে নাই, পাশে ছিল, তাও তো দলে থাকলে অংশ পাবে। আল্লাহ বলেন আফি কুলুবে মারাদুন, তাদের অন্তরে কি ব্যাধি? আমের তাবু, অথবা তারা সন্দেহ পোষণ করে। কি সন্দেহ? আমিয়া খাফু না, অথবা তারা ভয় করে, আইয়া হাইফাল্লাহ আলাইকুম রাসূলুহু, যে অবিচার করবেন তাদের উপরে আল্লাহ এবং তার রাসূল। আল্লাহ এবং তার রাসূল তাদের উপরে অবিচার করবেন, এরকম কোনো ভয় আছে? যার জন্য রাসূলকে তারা সালিশ মানে না, তার ফয়সালা মানতে রাজি হয় না। বাল উলাইকুমুজ জালিমুন, বরং এরা জালেম। আর জালেম ফাসেক কাফের একই, এরা জালেম। তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের ফয়সালা যারা অমান্য করে তারা মুমিনদের মধ্যে গণ্য নয়। এ পর্যন্ত শেষ হলো। এগুলো একটু কঠিন, আজকাল জায়গাগুলো একটু কঠিন, বারবার পড়বেন। দৃষ্টান্তগুলা কঠিন কোরআনের।